একজন বান্দা ছিল যার নাম হইল হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় মাপের একজন আলেম, অনেক বড় মাপের একজন মুহাদ্দিস, অনেক বড় মাপের একজন আল্লাহওয়ালা মানুষ, অনেক বড় মাপের একজন বুজুর্গ হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। তিনি তার শেষ জীবনে হঠাৎ কইরা যখন অসুস্থ হইয়া যায়, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তার খাদেম রে ডেকে ডেকে বলে, খাদেম রে আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। খাদেম আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। খাদেম রে আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আমার জানাজার নামাজটা পড়ার জন্য এই দিল্লি শহরে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ হাজির হইয়া যাবে। খাদেম রে আমার জানাজার নামাজটা যখন পড়ানো হবে, আমার জানাজার ইমামতি যাকে তাকে দিয়া করাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জানাজার নামাজের ইমামতি যাকে তাকে দিয়া করাবে না, আমার জানাজার ইমামতি তাকে দিয়েই করাবে যার মধ্যে 4টা গুণ খুঁজে পাওয়া যায়। জোরে বলেন কয়টা গুণ? আর একটু জবান খুলে বলেন কয়টা গুণ? 4টা গুণ যার মধ্যে খুঁজে পাওয়া যায়। আল্লাহ পাকের বান্দা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, 1 নম্বর গুণ হইল যার জীবনে কোনো দিন তাকবীরে ওলা ছুটে যায় নাই। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী বলেন তাকবীরে ওলা হইল নামাজ যখন একামতের পরে শুরু হয়, ইমাম যখন আল্লাহু আকবার বইলা নামাজটা শুরু করে দেয়, ইমামের সাথে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার নাম হলো তাকবীরে উলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, খাদেম রে আমার জানাজার নামাজ পড়ার জন্য 4টা গুণ থাকতে হবে। তার 1 নাম্বার গুণ হলো যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আর 2 নাম্বার গুণ হইল যার জীবনে কোনোদিন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ আছে না নাই? যেই সুন্নাতটা পড়লে সওয়াব হয়, না পড়লে কোনো গুনাহ হয় না। আল্লাহ পাকের বান্দা ডেকে ডেকে বলে, ওই সুন্নাত, যেই সুন্নাতটা হইল সুন্নাতে গায়রে মুআক্কাদা, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। আল্লাহ পাকের বান্দা বলে, ওই সুন্নাতটা যার জীবনেও কোনোদিন ছুটে যায় নাই। আল্লাহ পাকের বান্দা ডাক দিয়ে বলে, আর 3 নম্বর হলো যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে যায় নাই। আর 4 নম্বর হইল খাদেমের যার জীবনে কোনোদিন ইচ্ছে কইরা কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই, কোনো মহিলার দিকে তাকায় নাই। এই 4টা গুণ যার ভিতরে খুঁজা পাবে তাকে দিয়ে আমার জানাজার ইমামতিটা করাবে। এই 4টা গুণ যদি কারো মধ্যে খুঁজে না পাওয়া যায়, তাহলে আমার জানাজার নামাজ অন্য কারো দিয়ে পড়ানোর দরকার নাই। প্রয়োজনে বিনা জানাজায় আমাকে কবর দিয়া দিবে। জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এবার 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, যাইতে 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 দীর্ঘ কিছুদিন পর আল্লাহর বান্দা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হইয়া পড়ে। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে যাওয়ার পর আল্লাহ পাকের হুকুমে, আল্লাহর ডাকে চিরদিনের জন্য চলে যায়। যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য
শূন্য হাতে সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার সাথে একটু জবানটা খুলে বলেন, যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগে শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের লাখানা 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। বলেন যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ জামালপুরের মানুষ এবার হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়াটা ছেড়ে যখন চিরবিদায়ী হয়ে চলে গেলেন, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজটা পড়ার জন্য যখন ওই দিল্লি শহরে হাজির করে দেওয়া হয়, হাজার হাজার ওলামায়ে কেরাম, হাজার হাজার হাফেজে কোরআন, হাজার হাজার মাওলানা, হাজার হাজার মুফতি, লক্ষ লক্ষ মানুষ তারা জানাজার নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোহরের নামাজের পরে জানাজা, কোন নামাজের পরে? জোহরের নামাজের পরে ভাই জানাজা। এবার জানাজার জন্য সবাই কাতরবদ্ধ হইয়া দাঁড়ায় গেছে। এইবার সবাই জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়াইছে, কিন্তু ইমামতির মুসাল্লাটা খালি, ইমামতির জায়গাটা খালি। এবার খাদেম সামনে যাই একটা ডাক দিয়া বলে, এ দিল্লির মানুষ, তোমাদের কার ভিতরে 4টা গুণ আছে, সামনে আসতে হবে 4 গুণ ওলা যায় যেই ব্যক্তি আছে। আজকে যিনি এই জায়গায় শুয়ে আছেন আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি মরণের আগে আমাকে নসিহত কইরা গেছে 4 গুণ ওলা ব্যক্তি ছাড়া কেউ যেন তার জানাজার নামাজটা না পড়ায়। 1 নাম্বার হইল যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে যায় নাই। 2 নম্বরে হইল যার জীবনে কোনোদিন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ আছে, ওই সুন্নাত নামাজটা যারা জীবনেও কোনোদিন ছুটে যায় নাই। আর 3 নম্বরে হইল যারা জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজটা ছুটে যায় নাই। আর 4 নম্বর হইল যার জীবনে কোনোদিন ইচ্ছাকৃতভাবে কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই। এই 4টা গুণওয়ালা মানুষ যিনি যদি খুঁজে পাওয়া যায়, তাকে দিয়া যেন আমি তার জানাজার নামাজটা পড়াইয়া দেই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, আমার জানাজার নামাজটা পড়ার জন্য বড় কোনো আলেমের দরকার নাই, বড় কোনো মাওলানা, মুফতি, মুহাদ্দিস, হাফেজে কোরআনের দরকার নাই। আমার জানাজার ইমামতিটা ওই ব্যক্তি যেন করে যার মধ্যে এই 4টা গুণ খুঁজে পাওয়া যাবে। এবার সবাই যার যার মধ্যে দাঁড়ায় আছে রে, 4 গুণওয়ালা মানুষ কই পাওয়া যাবে? এমন 4টা গুণওয়ালা মানুষ আমরা কই পাবো?
সবাই তো চিন্তায় পড়ে গেছে। জোহরের নামাজের পরে জানাজা, আস্তে আস্তে আসরের নামাজের সময় হইয়া গেল। সবাই আসরের নামাজটা পড়ে নিল। এবার সবার চোখে পানি, অনেকে চোখের পানি ছেড়ে কাঁদতে, অনেকে মনে মনে চিন্তা করতেছে রে, মনে হয় এমন 4 গুণওয়ালা মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাহলে মনে হয় হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর জানাজার নামাজটা আজকে মনে হয় পড়া হবে না, মনে হয় বিনা জানাজায় তাকে কবর দেওয়া হবে। এই চিন্তা করে সবাই যখন কান্নার রোল শুরু কইরা দিছে, হঠাৎ করে একেবারে শেষের কাতার থেকে আল্লাহ রব্বুল আলামিনের একজন বান্দা ডাক দিয়া বলে, এ দিল্লির মানুষ, আমার একটু জায়গা দেন, আমি সামনে যাব, আমি যাই, আমি জানাজার ইমামতি করব। এই 4 গুণ আমার মধ্যে আছে, জোরে চিল্লায়া কন্যা মারহাবা। আল্লাহ রব্বুল আলামিনের একজন বান্দা যার চাদর মোড়ে দিয়া, যার চেহারাটা ঢাকা, দেখা যায় না চেহারাটা, এই মানুষটা সামনে যাইয়া বলে, এই 4টা গুণ আমার মধ্যে আছে, দাঁড়ায়া কাতারটা সোজা করেন, আমি এখন জানাজার ইমামতি করব। আল্লাহর বান্দা জানাজার ইমামতিটা করলেন। ইমামতি শেষ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের বান্দা একটা ডাক দিয়া বলে, এ দিল্লির মানুষ, আমার মধ্যে যে 4টা গুণ আছে পৃথিবীর কোন মানুষ জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার ভাই জানে না, আমার সন্তান জানে না, এমনকি আমার বিবি পর্যন্ত জানে না। কারণ এই 4টা আমল আমি একমাত্র আমার আল্লাহর জন্য করি। জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা চাদর মোড়ে দিয়া, চেহারাটা দেখা যায় না, দিল্লির মানুষ এবার একটা ডাক দিয়া বলে, আপনি কে গো, আপনার পরিচয়টা একটু দেন। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, যদি পরিচয়টা আপনারা না জানতে চান আমি বেশি খুশি হব, কারণ এই 4টা গুণ তো দুনিয়ার কোন মানুষের জন্য করি না, আমি একমাত্র আমার আল্লাহর জন্য করি। আজকে যেহেতু আমার আমলটা ফাঁস হইয়া গেল, যেহেতু আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি পাশ করে দিলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি, তুমি তো আল্লাহর ওলি, তুমি যেদিন জান্নাতে যাবে আমারে তুমি সঙ্গে কইরা নিয়া যাইও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সব মানুষ যখন ধরছে, আপনার পরিচয়টা কি, আপনি কে গো? আল্লাহর বান্দার মুখ থেকে যখন চাদরটা সরাইছে, তাকাইয়া দেখে রে মানুষটা অন্য কেউ নয়, ওই দিল্লি শহরের মুসলমানদের বাদশা, মুসলমানদের সুলতান হযরত শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভাইয়ের আমার বন্ধুগণ, এই জন্য নামাজটা পড়তে হবে কার জন্য? আর একটু জোরে বলেন কার জন্য? আল্লাহ বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, নবী গো আপনি বলে দিন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার ইবাদত, ওয়া মাহইয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু একমাত্র কার জন্য? জোরে কোন? আর একটা আওয়াজ করে বলেন কার জন্য? আমার ভাইয়ের আমার মা বোনদের আমল কয়টা বলছি?
আর একটু জোরে বলেন কয়টা? আল্লাহর নবী বলেন কোন নারী কোন স্ত্রী লোক যদি 4টা আমল করে আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তার 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জোরে বলেন কয় ওয়াক্ত? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এবার আসেন 2 নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখা লাগবে। জোরে বলেন কোন মাসে? রমজান মাসে রোজা আমাদের মা বোনরা ভালোই রাখে, কথা বলেন ঠিক কিনা? শুধু রমজান মাস নয়, রমজানের বাইরেও আমাদের মা বোনরা নামাজ পড়ুক আর না পড়ুক রোজা কিন্তু ছাড়ে। কি কোন? রোজা ছাড়ে। 2 নাম্বার হলো আমার মা বোনরা 2 নাম্বার আমল হলো রোজা রাখতে হবে, রমজানের ফরজ রোজা। মারহাবা কর আমার ভাইয়ের, আমার বন্ধুগণ। এবার নবীজি বলছেন 3 নাম্বার মা বোনদের আমল হইল, আল্লাহর নবী বলেন 3 নাম্বার আমল হইল ওয়া আহসানাতে ফারজাহা, লজ্জাস্থানের হিফাজত করতে হবে, পর্দা করতে হবে, ফরজ পর্দা আদায় করতে হবে। এ বন্ধু রে, একটু ভালো করে বুঝবেন, আজকে আওয়াজ করে বলুন আপনাদের সমাজে খাঁটি সহি পর্দা আছে? আর একটু জোরে বলেন আছে? আমার মা বোনেরা গো, আজকে যে মাহফিলে বসে আছি, এই মাহফিল কিন্তু একটা মহিলা মাদ্রাসার উদ্যোগে। এই মাদ্রাসার 1 নাম্বার দায়িত্ব হলো মা বোনদেরকে পর্দার ব্যবস্থা করানো, কথা বলেন ঠিক কিনা? মহিলা মাদ্রাসায় 1 নাম্বার দায়িত্বই হইল মা বোনদেরকে পর্দার মাধ্যমে এলেম শিক্ষা দেওয়া, পর্দার মাধ্যমে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, পর্দার মাধ্যমে হাদিস শিক্ষা দেওয়া। আল্লাহর নবী বলছে 4টা আমল করতে হবে নারীদের, তার 3 নাম্বারটা হইল ফরজ পর্দা আদায় করতে হবে। কিন্তু বর্তমান জামানায় আজকে আমাদের মা বোনদের মধ্যে কোনো পর্দা নাই। আজকে আমাদের মা বোনরা পর্দা করতে রাজি নয়, কারণ আমাদের মা বোনদেরকে পর্দা করানোর জন্য সর্বপ্রথম দায়িত্ব হলো পুরুষের। জোরে বলেন কাদের? একজন পুরুষের জন্য দায়মি ফরজ হইল 3টা। 1 নাম্বার হইল ঈমানের হালতে থাকা। কেমন থাকা? 1 নাম্বার হইল ঈমানের হালতে থাকা। আর 2 নম্বর হইল ভাইজান, 2 নম্বর হলো নাভির উপর থেকে নিয়ে টাকনোর উপর পর্যন্ত কাপড় পরিধান করা। আর 3 নম্বর একজন পুরুষের জন্য দায়মি ফরজ হইল অধীনস্থ মা বোনদেরকে পর্দার মধ্যে রাখা, পর্দার পরিবেশ করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? পর্দায় তো রাখতে পারবো না, কিন্তু পর্দার পরিবেশ করে দিতে হবে আমাদের মা বোনদেরকে। কারণ পর্দার পরিবেশ করার পরেও আমার মায়েরা, আমার বোনেরা যদি পর্দা না করে, এজন্য মা বোন দায়ী থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য 3 নাম্বার মা বোনদের দায়িত্ব হলো পর্দা করতে হবে, পর্দা করতে হবে। এ বন্ধু, আজকে আমাদের সমাজে কোনো পর্দা, জোরে বলেন, আছে? একটা গল্প বললে আপনারা খুব সুন্দর বুঝতে পারবেন। আজকে আমার দেশে, আমাদের বাংলাদেশে এই পর্দার পক্ষে কোনো আইন নাই। কথা বলেন ঠিক কিনা? বেপর্দার জন্য আইন আছে, বহু স্কুল আছে, বহু ভার্সিটি আছে, বহু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে বুরকা পরে যাওয়া নিষেধ, যেখানে মুখ খুলে ক্লাস করা বাধ্যতামূলক। জোরে বলেন আছে না নাই? 1 লোক শুটকি মাছ কিনতে গেছে। জোরে বলেন কি মাছ? 1 লোক শুটকি মাছ কিনতে গেছে। এবার শুটকি মাছ কিনা বাড়িতে আসছে, কিন্তু এই ভদ্রলোকের বাড়িতে আসছিল একটা হোলা বিলাই। জোরে বলেন কি বিলাই? একটা হোলা বিলাই ছিল, খুব মোটা তাজা। আমাদের টাঙ্গাইলের ভাষায় বলে হোলা বিলাই, আপনাদের জামালপুরের ভাষায় কি বলে আমি জানি না, কি হোলা বিলাই বলে। তো এই ভদ্রলোক শুটকি মাছ আনার পরে শুটকি মাছ সামনে রাইখা হোলা বিলাইরে ডাক দিছে। ডাক দিয়ে বলতেছে, শোন, আমি আজকে আইন পাশ করলাম, আমার এই শুটকি মাছের সাথে যদি ইফটিজিং কেউ করে,
আমার শুটকি মাছের দিকে তাকায় কেউ যদি চোখ টিপি দেয়, আমার শুটকি মাছের দিকে যদি কেউ তাকায়, তাহলে তার 3 মাসের জেল আর 313টা বেতের বাড়ি। কয় মাসের জেল? 3 মাসের জেল, 313টা বেতের বাড়ি। এই আইন পাশ কইরা ভদ্রলোক শুটকি মাছ বাহিরে রাইখা, বেপর্দা রাইখা আল্লাহর বান্দা চলে গেছে তার কাজে। এই দিকে হুলাবিলার নাকে যখন শুটকি মাছের গ্রানটা আসছে, সাথে সাথে শুটকি মাছের গ্রান পাইয়া হুলাবিলাই বলে, আজকে আইন পাশ করা হয়েছে, আমি যদি শুটকি মাছের দিকে তাকাই, ইফটিজিং করি, 3 মাসের জেল, 313টা বেতের বাড়ি। যেই শুটকি মাছের গ্রান আমার নাকে আসছে, 3 মাসের জেল কেন, 3000 মাসের জেল দিলেও, আর 313টা বেতের বাড়ি কেন, 3013টা বেতের বাড়ি দিলেও আমি শুটকি মাছ ছাড়তে পারবো। কি কোন পারবে? এবার শুটকি মাছ সব খাইয়া খালি মুস খালি বাও করতেছে। কি করতেছে? মুস খালি বাও করতেছে। ভদ্রলোক আইসা দেখে শুটকি মাছ সব চুরমার করে খাওয়া শেষ। এবার আইসা বলতেছে, কি ব্যাপার, শুটকি মাছ কই? বলে, আমি খাইছি। বলে, আজকে 3 মাসের জেল, 313টা বেতের বাড়ি। অসুবিধা নাই, যত পারেন দেন, কিন্তু শুটকি মাছ আমি চাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে আমার মা বোনদের জন্য কোনো আইন নাই, আমার মা বোনদের জন্য কোনো পর্দার ব্যবস্থা নাই। আমার মা বোনদের এ কথা বলা হয় না যে মা বোন বেপর্দায় চললে তার জন্য শাস্তির ব্যবস্থা, বরং মা বোনদের শানে কোনো পর্দার আইন নাই, বরং বেপর্দায় যত পারো চলো। কিন্তু কোনো পুরুষ, কোনো যুবক যদি প্রিচিং করে, কোনো যুবক যদি তার দিকে তাকায়, কোনো যুবক যদি তার দিকে তাকায়া চোখ টিভি মারে, 3 মাসের জেল, 313টা বেতের বাড়ি। ইফটিজিংয়ের আইন আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমি সরকার বাহাদুরকে বলবো যে এই আইন পাশ না করে আপনি যদি পর্দার আইন করেন, তাহলে যুবকের বিরুদ্ধে আইনের প্রয়োজন হবে না, পুরুষের বিরুদ্ধে আইনের প্রয়োজন হবে না। যেরকম ভদ্রলোক শুটকি মাছ বাইরে রাখছে, ঠিক তেমনি ঘটনাই ঘটবে। কথা বলেন ঠিক না বে ঠিক? যখন মা বোনরা সাজুগুজু করে, উরে বাপ রে বাপ, এমন আইবুরু লিপস্টিক আর সেন্ট মারে রে ভাই, এই সেন্টের গ্রান যখন পুরুষের নাকের ভিতরে যায়, যুবক বলে যত আইন পাশ করতে পারো করো, কিন্তু আমি এটা ছাড়তে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আইন পাশ করতে হবে পর্দার পক্ষে, পর্দার আইন। কথা বলেন ঠিক কিনা? ভদ্রলোক যদি শুটকি মাছ পর্দায় রাখতো, আলমারির ভিতরে লুকিয়ে রাখতো, তাহলে কিন্তু আর এই আইনের প্রয়োজন, জোরে বলার হইতো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ বলে দিলেন, ওয়াকরুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিলেন, আমার আল্লাহ সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের ভিতরে বললেন, নারীরা তোমরা ঘরে থাকো, নারীরা তোমরা পর্দা করো। ঘরে থাকো তার মানে হইল পর্দা করো, তোমরা ঘরের পরিবেশে থাকো। ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যখন তোমরা ঘর থেকে বের হইবা, ঘর থেকে বের হবার প্রয়োজন হবে, তখন তোমরা জাহিলিয়া যুগের নারীদের মতো নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ বাহির করে বের হবে না। জোরে আওয়াজ করে জোরে বলেন মারহাবা। এ জামালপুরের মানুষ পর্দা করছে আমার নবীজির মেয়ে ফাতেমা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন পর্দা করছে ভাই?
একটু ভালো কইরা শুনে যাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আছে। একদিন আমার নবী একদিন তারে কন্দ সাহাবী যার নাম হইল উম্মে মাকতুম, হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়া আমার নবীজি হযরতে ফাতেমার বাড়ির সামনে যাইয়া হাজির হইছে। ফাতেমার ঘরের সামনে হাজির হইয়া আমার নবীজি ফাতেমারে বারবার ডাকে, মারে দরজাটা খুলে দে, আমি তোর বাবা হাজির হইয়া গেছি। কিন্তু হযরতে ফাতেমা কোনো কথা কয় না। আমার নবী আবার ডাকে আর বলে, ফাতেমা রে দরজাটা খুল রে, ফাতেমা দরজা খোল, আমি তোর বাবা আসছি। এইবার হযরতে ফাতেমা ছোট্ট ছোট্ট আওয়াজ করে ডাক দিয়ে বলে, বাবা গো আপনি আসছেন, কিন্তু আপনার সাথে আর একজন মানুষ আসছে আমার মনে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে মনে হয় আর একজন ব্যক্তি এসেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই আমার ফাতেমা রে, মারে আমার সাথে যে এই মানুষটা আসছে, এই মানুষটা তো অন্ধ, এই মানুষটা চোখে দেখে না। আমার সাহাবী উম্মে মাকতুম আসছে, উম্মে মাকতুম তো তোমারে দেখতে পাবে না। এ ফাতেমা তুমি বের হও। এইবার হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, নবী গো আপনার সাহাবী উম্মে মাকতুম আমার দেখবে না, এই কথাটা ঠিক, কিন্তু আমি ফাতেমা তো অন্ধ না, আমি ফাতেমা তো দেখব, আমি ফাতেমা তো আপনার সাহাবীর দিকে তাকাবো। আর আমি হযরতে ফাতেমার তো আপনার সাহাবীকে দেখা জায়েজ নাই, আপনার সাহাবীর সামনে যাইয়া আপনার সাহাবীকে দেখাও জায়েজ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার নবীজি বুঝতে পারছে হযরতে ফাতেমা কেমন পর্দা করছে, হযরতে ফাতেমা কেমন পর্দা নিয়েছিলেন। এ বন্ধুরে, আমার নবীজি হযরতে ফাতেমা সম্পর্কে বলে গেছে। আমার নবী হাসরের ময়দানে, আমার নবীজি পুলচিরাতের ঘাটে, আমার নবী ওই দিন একটা ডাক দিয়া বলবে হাসরবাসীদেরকে, এ হাসরবাসীরা তোমরা সবাই চোখটা বন্ধ করো। আজ আমার ফাতেমা পুলচিরাতের ঘাটে দাঁড়ানো, আমার ফাতেমা পুলচিরাতটা পার হইবে, আমার ফাতেমার দিকে কেউ তাকাবে না। আমার ফাতেমা দুনিয়াতেও পর্দা করেছে, আমার ফাতেমা মরার পরেও যেন আমার ফাতেমারে কেউ দেখতে না পারে। তোমরা চক্ষু বন্ধ করো, আর আমার ফাতেমা পুলচিরাতটা পার হবে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যাবে, আমার নবীজি হযরতে ফাতেমা একটু ভালো করে বুঝবেন। আমার ভাইয়েরা দেখেন চোখে একটু পানি আসে কিনা, খুব মনটা নরম করে দিয়া, দিলটা নরম করে দিয়ে একটু শুনবেন। আমার নবীজি দুনিয়ার থেকে যখন চিরবিদায়ী হইয়া চলে যায়, নবীজি চিরবিদায়ী হইয়া যখন চলে যাবে, আমার নবীজি জ্বরে আক্রান্ত, নবী আমার বড় অসুস্থ। আল্লাহর নবীর পাশে হযরতে ফাতেমা বসা। এমন সময় হযরতে ফাতেমা নবীজির পাশে বসা, আমার নবীর ঘরের দরজার সামনে কে জানি আয়েশা সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে যাও যাও যাও, ঘরের দরজার সামনে যাইয়া দেখো কে বারবার আমি নবীকে সালাম দেয়। হযরতে ফাতেমা এক পা দুই পা করে এবার ঘরের দরজার সামনে যাইয়া হাজির হয়েছে। এইবার যখন ঘরের দরজার সামনে চলে গেছে রে, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আজরাইল রে তুমি আর গায়েব থেকো না, তুমি তোমার দেহটা, তুমি তোমার পুরা দৃশ্যটা, তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গটা তুমি আমার ফাতেমার সামনে দেখায় দাও। জোরে আওয়াজ করে বলেন
মারহাবা। এইবার হযরতে ফাতেমা করে দরজার সামনে যাইয়া দেখে মাথাটা আসমানে, তার পাটা জমিনে। হযরতে ফাতেমা দেখা তো অবাক হইয়া গেছে, একটা দৌড় দিয়া আমার নবীর কাছে আসছে, দরজাটা আবার লাগাইয়া দিছে। আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, কে ডাকে, কে ডাকে বলো। এইবার ডাক দিয়া বলে, আব্বা গো, আমার জীবনেও কোনোদিন এমন মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। মাথাটা আসমানে, পাটা জমিনে। নবী, নবী গো, বাবা গো, এত বড় মানুষ আমি জীবনেও দেখি নাই। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, এই মানুষটা কেউ নয়, এই মানুষটা আসলে মানুষ নয়, এই মানুষটা হইল আমার কাছে এসেছেনি হলো আল্লাহ পাকের ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার ফাতেমার কান্না বেড়ে গেল। হযরতে ফাতেমা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে রে। ফাতেমা কান্দে আর বলে, বাবা গো, আজরাইল তো মানুষের কাছে যায় জানটা কবজ করার জন্য। আজরাইল যেহেতু আসছে, নিশ্চয় আপনাকে চিরদিনের জন্য বিদায় করে নেবে। হযরতে ফাতেমা এমন কান্না শুরু কইরা দিছে রে, হযরতে ফাতেমার কান্নাটা বন্ধ হয় না। এইবার আমার নবী হযরতে ফাতেমার কানে কানে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্নাটা বন্ধ হইয়া গেল। হযরতে ফাতেমার কান্নাটা বন্ধ হওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, এ মা রে ফাতেমা, তোমার বাবার কাছে বসে কাঁদতেছিলা। তোমার বাবার মওতের সময় তোমার বাবা তোমার কানে কানে কি বললো, আর তোমার কান্নাটা বন্ধ হইয়া গেল। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, মা গো, আমার বাবা বলেছে কাঁদিস না রে ফাতেমা, কাঁদিস না। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সর্বপ্রথম তোর সাথে আমার দেখা হবে। বেশি দিন নয় রে ফাতেমা, অল্প দিনের ভিতরে তোর সাথে আমার দেখা হবে। এর দ্বারা বুঝতে পারছি আমার বাবা দুনিয়া থেকে চিরবিদায়ী হইয়া চলে যাবে। আর আমার বাবা দুনিয়া থেকে চিরবিদায়ী হইয়া চলে যাওয়ার পর বেশি দেরি হবে না, দেরি হবে না, আমাকেও চলে যেতে হবে। বন্ধুরে, সংক্ষেপ করে বলতেছি, এবার আমার নবী যখন এই দুনিয়াটা ছেড়ে চলে যায় রে, আমার নবী দুনিয়া থেকে চিরবিদায়ী হইয়া চলে যায়। আমার নবীর জন্য পুরুষের ভিতরে সবচাইতে বেশি কেঁদেছিল হযরতে বেলাল। আর নারীদের ভিতরে, মা বোনদের ভিতরে সবচাইতে বেশি কেঁদেছিল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়, আজ কেনে গো আহাজারি, আজ কেন গো মাতুম জারি সারা দুনিয়ায়। আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে একটু বলেন, আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল, কান্দিয়া কান্দিয়া বেলাল
মদিনায় লুটায় আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায় আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায় আজ কেন গো আহাজারি সারা দুনিয়ায় আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে অস্থির। আমার নবীজির মেয়ে হযরতে ফাতেমা। এবার ফাতেমার একদিন দুই দিন যাইতে যাইতে যখন দীর্ঘ 5 মাস 5.5 মাস পার হইয়া যায়, হযরতে ফাতেমা তার স্বামী হযরতে আলীরে ডেকে ডেকে বলে, স্বামী গো, মনে হয় আর বেশি দিন থাকতে পারবো না। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, আমি যখন মারা যাব গো স্বামী, আমি আপনারে কয়েকটা নসিহত কইরা যেতে চাই, আমার নসিহতগুলো আপনি মানবেন। আল্লাহর নবীর মেয়ে ডাক দিয়ে বলে, আমি মারা যাওয়ার পরে বেশি দেরি করবেন না, রাতের বেলা মারা গেলে আমাকে রাতের বেলাই কবর দিয়া দিবে। জোরে বলেন কোন সময়? রাতের বেলায় মারা গেলে রাতের বেলায় কবর দিয়া দিবে। ইয়া এ হযরতে আলীর স্বামী গো, আমাকে পর্দা করে গোসল করাবে, আমার জানাজার নামাজ পড়ার জন্য বেশি লোকের প্রয়োজন আপনি ডাকবেন না, যে কয়জন থাকবেন আমার জানাজাটা পড়াইয়া আমারে কবর দিয়া দিবেন। আল্লাহর নবীর মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, কেন রে ফাতেমা, কেন রাতের বেলায় কবর দিব? রাতের বেলায় কাফন দাফন করবো, এর কারণটা কি? আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, এ স্বামী আলী, আমি দুনিয়াতে কোনো সময় বেপরদায় চলাফেরা করি নাই, আমি কোনো সময় বেপরদায় চলি নাই। আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজটা যখন হবে রে, আমার জানাজার নামাজের সময় আমাকে কাপড়ের উপর দিয়া মানুষ চিন্তা করে দেখবে আমি কেমনটা লম্বা ছিলাম, কেমনটা মোটা ছিলাম। এই জন্য রাতের বেলায় কমার জানাজা পড়াবে, আর আমার কাপড়ের উপরে আর একটা পর্দা দিয়া দিবে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মারা যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় তিনি তাকে কাফন দাফনের ব্যবস্থা করলেন, রাতের বেলায় জানাজার নামাজ পড়াইলেন, আর জান্নাতুল বাকিতে কবর খনন করার পর হযরতে ফাতেমাকে কবর দিয়া দিলেন। এবার পরের দিন সকালবেলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের পাশে যাবে কবর জিয়ারত করার জন্য। এবার যখন জান্নাতুল বাকিতে হযরতে ফাতেমা চলে গেছে, হযরতে ফাতেমার কবর জিয়ারত করবে, হযরত আলী যাইয়া দেখে রে, যেই জায়গায় ফাতেমারে কবর দেওয়া হয়েছে ওই জায়গায় নতুন আরো 7টা কবর দেখা যায়। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমার কবরের পাশে আরো 7টা কবর দেখা যায়। কোনটা ফাতেমার কবর আর বোঝা যায় না, মোট 8টা কবর দেখা যায়। এবার হযরত আলী ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, নবীর মেয়ে আমার স্ত্রী ফাতেমা দুনিয়াতে পর্দা করত, পর্দার জন্য নসিহত কইরা গিয়েছিল। আজকে আমার স্ত্রী হযরত ফাতেমা কবরে যাওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন তার কবরটাকে পর্দার মধ্যে নিয়ে গেছেন। কোনটা ফাতেমার কবর? 8টা কবরের ভিতরে আমি আলীও চিনতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল আমার নবীর মেয়ে হযরত ফাতেমার পর্দা। কথা বলেন ঠিক কিনা? আজকে বর্তমানে আমাদের সমাজে এই পর্দা কি আছে ভাই?
এই জন্য মা বোনদের 3 নাম্বার দায়িত্ব হলো ওয়া আহসানাত ফারজাহা, পরস্পর্দা আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী আখির জামানার পয়গম্বর নবীজি ডাক দিয়া বললেন 4 নাম্বার আমলটা হলো স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর হুকুম মানতে হবে, স্বামীকে মর্যাদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী নারীদের 4টা আমলের 1 নাম্বার বললেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বরে ওয়া সামাত শাওরাহা, রমজানের রোজা রাখা লাগবে। আর 3 নম্বরে হলো ওয়া আহসানাত ফারজাহা, পরস্পর্দা আদায় করতে হবে। আর 4 নম্বরে আল্লাহর নবী বললেন, আর 4 নম্বরে আমল হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর কথা অনুযায়ী চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? জামালপুরের মানুষ, এটা আমার কোনো কথা নয়, এই কথাটা হলো আমার নবীর কথা। বলেন ঠিক কিনা? আমার নবী বইলা দিছে স্বামীকে মেনে চলো, স্বামীর হুকুম মেনে চলো, স্বামীর আনুগত্য করো, স্বামীকে মর্যাদা দাও। কেমন মর্যাদা দিতে হবে রে ভাই? স্বামীর হুকুম কেমনে মেনে চলতে হবে আমি আপনাদেরকে বাস্তব সুন্দর করে একটা কথা বললেই বুঝতে পারবেন। আমার নবীজির জামানার কথা, আমার নবীজির জামানায় হযরতে আনাস থেকে ঘটনাটা বর্ণিত। আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি বিদেশে যাবেন। বিদেশে যাওয়ার আগে তিনি তার স্ত্রীকে ডেকে ডেকে বলছেন, এই আমার বিবি, আমি তোমাকে নসিহত কইরা গেলাম, উপর তালায় থাকবা, কোনো সময় নিচের তালায় নামবে না। উপর তালায় থাকবে, কোনো সময়ের জন্য নিচের তালায় আসবে না, যতদিন পর্যন্ত বিদেশ থেকে না ফিরে আসি। এ বন্ধুরে, এবার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা। আল্লাহর নবীর সাহাবী চলে গেলেন বিদেশে সফরে। এইদিকে মেয়েটা দোতলাতে অবস্থান করে, দোতলাতেই বসবাস করে। 1 দিন 2 দিন যাওয়ার পরে এবার ওই মেয়েটার বাবা নিচের তলায় অসুস্থ হইয়া যায়। আর অসুস্থ হওয়ার পর ওই মেয়েটা আল্লাহর নবীকে খবর দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে খবর দিয়ে ডেকে ডেকে বলে, নবী গো, আমি আপনার কাছে অনুমতি চাই। আমার স্বামী আমারে দোতলাতে থাকতে বলছে, নিচের তলায় নামতে নিষেধ করেছে, কিন্তু নবী গো আপনি আমার অনুমতি দেন, আমি নিচের তলায় নামবো, আমি আমার বাবার খেদমত করব। কারণ আমার আল্লাহ তো বলে দিয়েছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত করো, পিতা মাতার সাথে সদাচরণ করো, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। আমার নবী ডাক দিয়ে বলে, এ আল্লাহ পাকের বান্দি শোনো, তোমার স্বামী তোমারে উপর তলা থেকে নিচের তলায় নামতে নিষেধ করে দিয়েছে। তোমার বাবা অসুস্থ হয়েছে, তা হইলে কি হবে? আমি নবীর কাছে অনুমতি চাইয়া লাভ নাই, কারণ তোমার স্বামী নিষেধ করছে। আমার নবী, আমি নবীর ক্ষমতা নাই, আমি তোমাকে অনুমতি দিয়া দেইনি ইস্তালায় নামার জন্য। জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমি নবীর ক্ষমতা নাই, তোমার আমি অনুমতি দেই, তুমি নিচের তলায় নেমে তুমি তোমার বাবার খেদমত করবে। তোমার বাবার খেদমতের চাইতে তোমার স্বামীর হুকুম পালন করাটা ফরজ, তোমার স্বামীর হুকুম পালন করাটা জরুরি। আর তোমার স্বামীর হুকুমটা পাল্টানো, তোমার স্বামীর হুকুমের সামনে আমি নবীর হুকুমও চলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার 1 দিন 2
দিন যাইতে যাইতে বাবা অসুস্থ, মেয়েটা নিচের তলায় নামতে পারে না। একদিন দুই দিন যাইতে যাইতে বেশ কিছুদিন পর ওই মেয়েটার বাবা এই দুনিয়াটা ছেড়ে চির বিদায় হইয়া চলে যায়। ওই মেয়েটার বাবা যখন চির বিদায়ী হইয়া চলে যায়, এবার আল্লাহর বান্দি আমার নবীর খবর দিছে। আল্লাহর নবীর খবর দিয়ে ডেকে ডেকে বলে, নবী গো, স্বামীর হুকুম পালন করতে যাইয়া আমি আমার বাবার খেদমত করতে পারি নাই, আমি আমার বাবার সেবা করতে পারি নাই। নবী গো, আজকে আমার বাবা নাই, আজ আমার বাবা কবরে চইলা গেছে, আজকে আমি বাবা হারায়াছি। নবী গো, আমার বাবারে আমি শেষবারের মতো দেখতে চাই, আমি আমার বাবার জন্য শেষবারের মতো সুখ পালন করতে আমি নিচের তলায় নামতে চাই গো নবী, আপনি আমারে একটু অনুমতি দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ আল্লাহর বান্দি ভালো কইরা শোনো, তোমার স্বামী তোমাকে নিষেধ কইরা গেছে, উপর তলা থেকে নিচের তলায় নামতে পারবা না, তোমার বাবা অসুস্থ, সেবা করতে পারো নাই, আজ তোমার বাবা অন্ধকার কবরে চইলা যাবে, তোমার বাবা দুনিয়াতে নাই, তোমার বাবাকে দেখার জন্য আমি নবী অনুমতি দিতে পারবো না, তোমার স্বামীর হুকুমের সামনে আমি নবীর হুকুমও খাটবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মারে আল্লাহ পাকের বান্দি, তবে আমি তোমার একটা কথা বলতে চাই, দোতলাতে থাকো আর বাবার জন্য 2 রাকাত করে নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্দ, আর তোমার মুনাজাত যদি আল্লাহ রব্বুল আলামিন কবুল করিয়া নেয়, আর কবুল করে নিলে আল্লাহ রব্বুল আলামিন তোমার বাবাকে ওই যে কবরের জগতে আল্লাহ পাক মাফ করে দিতে পারে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি নবীজির কথা মেনে এবার নিচের তলায় নামলেন না, উপর তলা থেকে আল্লাহর নবী পারে সেরে সেরে কাঁদতেছে, হাউমাউ হাউমাউ করে কাঁদতেছে। এবার আল্লাহর নবী ওই মেয়েটার বাবারে কাফন দাফন করে 1 দিন 2 দিন 3 দিন পরে আল্লাহর নবীজি স্বপ্ন যুগে দেখে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে, ওই মেয়েটা বাবাকে কবরের জগতে মাফ করে দিয়া আমার আল্লাহ তারে জান্নাত দিয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ওই মেয়েটাকে খবর দিছে, এ আল্লাহ পাকের বান্দির স্বামীর হুকুম মেনে চলার কারণে আর তুমি তোমার বাবার জন্য দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবারে মাফ করে দিয়া জান্নাতের ব্যবস্থা করছে। এ বন্ধুরে, আজ এখানে কে আছেন বাবা হারা জানি না, আজ কি আছেন মা হারা আমি জানি না। আমার ভাইরা যার বাবা নাই, যার মা নাই, তার মতো এতিম কিন্তু এই দুনিয়াতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরা, আজকে তুমি যেই বাবারে হারাইছো, ওই বাবা তো মাথার ঘাম পায়ে ফালাইয়া তোমাকে রোজগার করে খাওয়াইতো। ওই বাবা তুমি অসুস্থ হইয়া গেলে রাত 1টা নয় 2টা নয় 3টা নয় তোমার জন্য ডাক্তারের জন্য হাসপাতালে দৌড়াইতো। ওই বাবা তোমারে রাইখা, ওই মা তোমারে রাইখা কোনো সময় খাবার খাইতো না। আজকে কোন বাবারে খাবার দেও না, আজকে কোন মারে খাবার দেও
যেও না রে বন্ধু। আজকে ওই মা বাবা যার কবরে চইলা গেছে, সারা জনম সারা জিন্দেগি যদি তামাম পৃথিবীটা গড়, ওই মায়ের মতো একজন মা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই বাবার মতো একজন বাবা খুঁজা পাবে না, ওই মায়ের মতো একজন মা খুঁজা পাবে না রে বাবা। এ বন্ধুরে, মার মর্যাদা কেমন জানো গো? বাবার মর্যাদাটা কেমন জানো? আল্লাহর নবী বইলা দিছে, কোন সন্তান যদি তার মার মুখের দিকে একবার মোহাব্বতের নজর দিয়া একটা ডাক দিয়া যদি বলে মা গো, একবার মা বইলা ডাক দেওয়ার কারণে আমার নবী বলে তার আমল নামায় আমার আল্লাহ একটা কবুল হজ্জের সওয়াব আমার আল্লাহ লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। যেই হজ করার জন্য 6 লক্ষ 7 লক্ষ টাকা বাংলাদেশ থেকে খরচ হয়, কিন্তু যার ঘরে মা আছে, যার ঘরে মা আছে রে, ওই মক্কা মদিনাটা গনে আছে, একবার মোহাব্বতের নজর নিয়ে যদি ডাক দিয়া বলে মা গো মা, আমার নবী বলছে মক্কা মদিনা যায়া হজ করলে কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই, কিন্তু মার মুখের দিকে মুহাব্বতের নজর নিয়ে যদি একটা ডাক দিয়া বলে মা গো, তাহলে তার আমল নামায় কবুল হজ্জের সব লেখা হইয়া যাবে। আল্লাহ নবীর সাহাবীরা ডাক দিয়া বলে নবী গো, কেউ যদি কারো মায়ের মুখের দিকে 100 বার মা গো মা গো মামা বইলা ডাক দেয়, তাহলে কি পরিমাণ সব হবে? আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবীরা রে, কেউ যদি কারো মাকে 100 বার মা গো মামা বইলা ডাক দেয় রে, তার আমল নামা 100 কবুল হজ্জের সওয়াব লেখা হইয়া যাবে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, কত সন্তানরা দেখি দুনিয়ার জমিনে ঈদের দিন সকালবেলা ফজরের নামাজের পরে ওই গুরুস্থানের ময়দানে কবরের পাশে দাঁড়াইয়া কান্দে আর বলে মা গো ও মা, গত ঈদের নামাজ পড়ার সময় তোমারে সালাম কইরা গেছি গো মা, গত ঈদের নামাজের দিন তুমি সেমাই রান্না কইরা খাওয়াইছ, পায়েস রান্না কইরা খাওয়াইছ গো মা, আজকে আমারে কে সেমাই রান্না কইরা খাওয়াবে? আজ আমারে কে পায়েস রান্না কইরা খাওয়াবো গো মা? আজকে যে তুমি কবরে চলে গেছ ও মা গো, তোমার মতো আদর আমারে তো আর কেউ করে না। এ বন্ধুরে, কত সন্তান চোখের পানি চাইরা আমার জন্য কান্দে, ঈদগাহের ময়দানে যাইয়া চোখের পানি চাইরা কান্দে আর বলে হুজুর গত ঈদের নামাজ মানে সালাম কইরা করছি, মা দুনিয়াতে নাই, বাবার হাত ধরে ধরে বাবার সাথে একসাথে বৈশা ঈদের নামাজ পড়ছি, কিন্তু আজকে ওই বাবা অন্ধকার কবরে চইলা গেছে। এ বন্ধুরে, জানি না কার বাবা নাই কার মা নাই, আমার নবীজি মার মর্যাদা সম্পর্কে বলে গেছেন, মা এমন একজন মানুষ, মাকে যদি কোনো সন্তান তার গায়ের চামড়া দিয়া জুতা সেলাই করে দেয়, জুতা বানাইয়া দেয়, আর সেই জুতা যদি মা পরিধান করে রে, আমার নবী বলে এরপরও ওই মায়ের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ
এ জামালপুরের মানুষ, এখন আমি বিদায় হইয়া চলে যাব। আমি আপনাদেরকে আর 2টা মিনিট কথা শোনাবো, একটু মনটা নরম করে দিয়ে দেখেন তো চোখে একটু পানি আসে কিনা। এ বন্ধুরে, আমার নবীজি একদিন মসজিদে নববীর সামনে বসা, আমার নবীজি মসজিদে নববীর সামনে বসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গল্প করতেছিলেন। এমন সময় আমার নবীর কাছে একজন মহিলা আয়েশা হাজির হইয়া যায়। আল্লাহর নবী মহিলাকে দেখা দাঁড়াইয়া যায়। সাহাবায়ে কেরামরা একটু দূরে চইলা গেলেন। নবী আমার মাথার পাগড়িটা খুইলা ওই মহিলার জন্য বিছাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা দূর থেকে দেখে আর মনে মনে চিন্তা করে, হায় হায়, আল্লাহর নবীর চাদর, আল্লাহর নবীর পাগড়ির ভিতরে দুনিয়ার কোন মানুষ বসতে পারে এটা জীবনে কোনোদিন দেখি নাই। আজকে দেখলাম। এবার মহিলার সাথে আলাপ আলোচনা করার পরে আল্লাহর নবীর কাছ থেকে যখন মহিলাটা চলে গেল, সাহাবায়ে কেরামরা যাইয়া আমার নবীকে একটা ডাক দিছে, নবী গো, আমরা জানতে চাই আপনার চাদরে যে মানুষটা বসলো ওই মানুষটা কে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবারা রে, আমি নবী জন্মের আগে বাবা হারাইছি। আমি নবী জন্মের 6 বছর পরে আমার মাকে হারাইয়া আমি নবী এতিম হইয়া যাই। আমি নবী এতিম হওয়ার পর আমার যিনি বুকের দুধ পান করায়া বড় করছে, আমি নবীর যিনি লালন পালন করছে, সেই মানুষটা হইল আমার দুধুমা হালিমাতুস সাদিয়া। আজকে যিনি আমার চাদরে বসছে এই মানুষটা আর কেউ নয়, এই মানুষটা হইল আমার মা হালিমাতুস সাদিয়া। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।